হ্যালো গাইস, চলে আসলাম নেপাল থামমেলে দরবার স্কোয়ার শরীফে। তো এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন সেটা একটা লোকেশন দিব। প্রথমত আপনি যখন ট্যুরিস্ট আসবেন, তো আসার পর এখানে কাঠমান্ডুতে আসবেন, কাঠমান্ডু থামমেলে থামমেলে আসার পরে ওখান থেকে আপনি ইচ্ছে করলে হেঁটে আসতে পারবেন, এমনকি রিক্সা করেও আসতে পারবেন। যেহেতু আপনার রিক্সা করে না আসলেই ভালো হবে, আপনি যদি হেঁটে আসেন সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। আর হেঁটে আসতে গেলে সময় লাগতে পারে আপনার 15 থেকে 20 মিনিট। তাই 20 মিনিটের ভিতরে এখানে আপনারা পৌঁছে যাবেন। এটা সুন্দর একটি জায়গা। আপনারা এই যে পুরাতন বিল্ডিংটা দেখতেছেন, এটা কিন্তু আপনার এক সময় কিন্তু নেপালে ভূমিকম্প হয়েছিল। তো সেটার কিছু দৃশ্য এখনো কিন্তু তারা পুরোপুরি কাজটা শেষ করেন না, মানে আটকে রাখছে চারদিকে বাউন্ডারি দিয়ে। সো এটা মানে বিশাল ধরনের একটা ক্ষতি হয়েছিল এই দরবার স্কোয়ার শরীফে। কারণ এটা আপনার যেসব মন্দিরগুলো দেখতেছেন বা বাড়ি ঘরগুলা, যেসব পুরাতন যেসব ঐতিহ্যগুলা, এটা অনেক আগে, প্রায় হয়তো বা 200 বছরের আগের স্মৃতিগুলো। ঠিক আছে, তো সেই সব জিনিসই আসলে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। তো আপনার ভিউটা অনেক সুন্দর লাগবে আশা করি। তো যারা কিনা আপনার ট্যুরিস্টে আসবেন, তা আসলে অবশ্যই এই জায়গাটা একবার হলেও আসার চেষ্টা করবেন। তো এই জায়গাটা অনেকটা সুন্দর একটি জায়গা। তো আমার সামনে যে বাড়িটা দেখতে পারতেছেন, হোয়াইট হাউসের মতন দেখতে, এটার ভিতরে আপনি যদি ঢুকতে চান তাহলে কিন্তু আপনার টিকিট লাগবে। যদি আপনার ফরেনিয়ার হন তাহলে আপনার 500 রুপি টিকিটের দাম। আর যদি যারা লোকাল, যারা নেপালিয়ান যারা আছে, তাদের জন্য 50 রুপি। তো ট্যুরিস্টের জন্য একটু বেশি। তো এত টাকা দিয়ে আসলে আমরা যাবো না ভিতরে। কারণ ভিতরে হয়তো বা তাদের ঐতিহ্য কিছু জিনিসপত্র আছে, হয়তো বা ঐতিহ্যগুলো তাদের মন্দির, মানে কত সালে এটা নির্মাণ হয়েছিল, এসব কিছু আছে। তো যাই হোক, আমাদের ওইটার ভিতরে যাওয়ার ভিতর অতটা ইন্টারেস্ট নাই, আমরা ওখানে যাব না। তো বাইরে থেকে আমরা চেষ্টা করব ভিউটা দেওয়ার জন্য। সুন্দর একটা ভিউ, বাইরে অনেকটা বেস্ট আমার জন্য এটা। আর এখানে প্রচুর ধরনের টুরিস্ট আছে, টুরিস্ট যারা আসে, লোকালও আছে, তো লোকাল টুরিস্ট মিলেই আসে। আর এই জায়গাটা আপনার কখন আসবে, এই জায়গাটা আপনার আসবেন বিকালের দিকে অথবা 3টার দিকে যদি আসেন তাহলে আপনি বেস্ট হবে। 3টা 3:30টার দিকে, এই সময়টা বেস্ট। এমনকি আপনার 2-3-4 ঘন্টা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর লাস্ট আপনার 6টা 7টার দিকেই এটা আস্তে আস্তে মানুষ কমে যায়, মানে ওদের মানে এখান থেকে সবাই চলে যায়। সো আপনি বিকাল দিকে আসলে সবচেয়ে বেস্ট হবে। এখানে বিকালে আসলে অনেকটা ভিউ দেখতে পারবেন।